যাদের জন্য আজকে অনুষ্ঠান, যে আমাদের গোপাল অধিদপ্তরের পক্ষ থেকে আমি মাহফুজুর রহমান সহযোগী করেছিলাম। আপনাদের দূষণের মধ্যে আসলে এই আসে হলো পানি দূষণ। 25% মানুষের কিন্তু ভালো ঘুম হয় না শুধুমাত্র শব্দের পরোক্ষভাবে, যেটা আমরা বুঝি না, শব্দ কিন্তু নীরব ধাতু, এটা কিন্তু আসলে বোঝা যায় না। যে চালকরা আছে তারা যে বিভিন্ন সময় হাইড্রোলিক হর্ন ব্যবহার করে, আর তো অনেক হর্ন দিয়েই যাচ্ছে, লাভ কিন্তু কারো হচ্ছে না, কিন্তু রাস্তার জন্য মোবাইল করতে হবে। শব্দ দূষণ আরো বেশ কিছু, কিন্তু উনি ওনারা কিভাবে নেয় জানি না, হয়তো বা ইয়াং বয়সে ওনার তো আমাদের এগুলো আসে ডাক্তার বিকাশে আমাদের সমস্যা ঘটে, শিশুদের মেধার বিকাশে এলাকা বা আপনার বাণিজ্যিক এলাকা গোপালগঞ্জে আসলে শিক্ষা এই বিষয়ে যে কোনো অভিযোগ করতে পারে। এই বিধিমালা আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর জীবিতেশ বিশ্বাস। পাখির ডানা মতো উপর নিচ, এই যে এইভাবে যা করতে হয় তাহলে কিন্তু এগুলো সম্ভব। ড্রাইভারদের আপনার অযথা যে হর্ন বাজানো এই অভ্যাস থেকে ভিডিও করি, আপনি করেন, আপনার বন্ধু করেন, আমরা শ্রবণ শক্তি হ্রাস পায় সেটা কিন্তু নয়। মানবী পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা। আল্লাহ মাটি দিয়ে বানাইছে কেন? সৃষ্টির শ্রেষ্ঠ। আমার দুইটা ছোট বাচ্চা 24 আহত হয়েছে। আজকের এই যে প্রশিক্ষণ কর্মশালায় দুটি তিনটি ব্যক্তিগত কথা বলবো। আমার 2010 সালে আমি যেরকম আমি যাচ্ছিলাম এই যে ইউনিভার্সিটির দিকে, এটা আমাদের বাইপাস যদি একটা রোড বানা দেওয়া হয়, আর আমাদের নিয়ম শৃঙ্খলা মেনে সুযোগ্য জেলা প্রশাসক, অভিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, সুযোগ্য জেলা প্রশাসক, অভিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ কামরুজ্জামান স্যার। প্রতিরোধ ও নিরাপদ সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার উপস্থিত আছেন, ডাক্তারবৃন্দ, প্রশিক্ষকবৃন্দ। আজকের অনুষ্ঠানটি এটা আসলে জীবন বাঁচানোর অনুষ্ঠান। আমরা জীবন বাঁচাতে চাই। সংক্ষেপে যদি বলি, শব্দ দূষণ এটা তিলে তিলে আমাদেরকে শেষ করে দিচ্ছে, মেধাকে শেষ করছে, জাতিকে শেষ করে দিচ্ছে। আমরা এই অনুষ্ঠান স্থলে কথা বন্ধ রাখলে রাস্তার শব্দ শুনতে পাচ্ছি না, শোনা যাচ্ছে? তার মানে আমরা প্রতিনিয়ত এই শব্দগুলো শুনে শুনে আমাদের কান বধির হয়ে যাচ্ছে, এবং কান বধির হওয়া থেকে শুরু করে আমাদের প্রশিক্ষক যে চিকিৎসকরা বললেন যে আমাদের ব্রেইন ড্যামেজ হয়ে যাচ্ছে, বিশেষ করে বাচ্চাদের। পরবর্তী প্রজন্ম, যে প্রজন্ম আমরা সুস্থ, যে প্রজন্মের কাছ থেকে আমরা বেটার ভবিষ্যৎ, সোনালী বাংলাদেশ আশা করি, সেই বাংলাদেশ বিনির্মাণে যারা কাজ করবেন তাদেরকে আমরা পঙ্গু করে দিচ্ছি। এখানে আপনারা যারা আছেন সবার বাসায় বাচ্চা আছে, আমরা এতক্ষণ দেখলাম, শুনলাম। তার মানে শব্দ দূষণের কারণে আমরা রাস্তা এবং রাস্তার পাশে সকলেই প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চাই গোপালগঞ্জে আমরা ক্ষতি থেকে বেঁচে থাকি, যারা রাস্তায় থাকি এবং রাস্তার পাশে থাকি। আমরা আজকে অনেক স্টেক হোল্ডারদের আসার চেষ্টা করেছি, সবাইকে পারিনি। অনেকের কথা শুনেছি, সবার কথা শুনতে পারিনি, কিন্তু এটা বুঝতে পেরেছি সবারই ব্যথা আছে, রাস্তা নিয়ে কষ্ট আছে, এবং এটার বেটারমেন্ট আমরা চাই। 1 বছরে 119 জন মারা গেছে গোপালগঞ্জে, 119টি প্রাণ হারিয়েছি আমরা, 119টি পরিবার নিঃস্ব হয়ে গেছে গত সেপ্টেম্বর থেকে এই অক্টোবর পর্যন্ত। তো আমরা চাই না একজনও মারা যায়। আমি চাই যে গোপালগঞ্জের জেলা প্রশাসক হিসেবে একটা প্রাণহানি না হোক, রাস্তায় যদি একজনও মারা না যায়। আমার সাথে আপনারা একমত? আমরা একজন প্রাণহানি, হতাহত অথবা অসুস্থ, সেটা আমাদের গাফলতির কারণে, আমাদের অসচেতনতার কারণে, আমাদের প্রশিক্ষণের অভাবে এটা যেন না হয়। আজকের এই টোটাল আলোচনার মূল উদ্দেশ্য ছিল এটা। আমরা আপনাদের সকলের সহযোগিতা চাই। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে
31শে জানুয়ারি সকলে যতজন প্লাই করবে গোপালগঞ্জে সকলকে আমরা অনুরোধ করেছি, আমরা সিদ্ধান্ত দিয়েছি ব্যক্তিগত লাইসেন্স লাগবে। সেটা লার্নার লাইসেন্স হতে পারে, কিন্তু ব্যক্তিগত লাইসেন্স লাগবে। যত ধরনের গাড়ি চলবে, যদি তাতে ইঞ্জিন থাকে তাহলে তার লাইসেন্স লাগবে, তাকে চালানোর লাইসেন্স লাগবে। মানে সে যে চালানোর লাইসেন্স দুই রকম, একরকম হচ্ছে যে গাড়িটি চালাচ্ছেন সেটি, আর একটি হচ্ছে যিনি চালাচ্ছেন তিনি, মানে ড্রাইভিং লাইসেন্স। তো সেইটা আপনাদের আগেও আমরা বলেছি, আজকে আমরা রিট্রিট করলাম যে 31শে জানুয়ারির মধ্যে সবাই লাইসেন্স নিয়ে নেব। লাইসেন্স নিয়ে আমরা নিয়ন্ত্রণের মধ্যে থাকবো, আমার একটা আইডেন্টিটি থাকবে, জানতে পারবো, বোঝাতে পারবো, বুঝতে পারবো।